আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يسلم فقد غوى. أما بعد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ القيود والأمانة مغنما والزكوات مغرما وتولموا لغير الدين وأطاع الرسول رعاته وأقوى أمه وأدنى صادقه وأقصى أباه وظهرت أصوات في المسجد وسد القيبات فاسقهم وكان رغيم اليوم أزرى لهم وأكرم الرجل مخافة شريه وظهرت القينات والمعارف ورسول وشريبات الخمور. হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন জিহাদের জয় লব্ধ দৌলত নিজস্ব অর্থ বলিয়া গৃহীত হইবে, যখন গচ্ছিত সম্পদ বা গনিমতের মালামাল নিজের মতো মনে হইবে, যখন জাকাত দেওয়া জরিমানা মনে করিবে, যখন শিক্ষা ধর্মীয় উদ্দেশ্যে না হইয়া অন্য কিছুর জন্য হইবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন জাকাত দেওয়া জরিমানা মনে করিবে, যখন অন্যের গচ্ছিত মালামাল নিজের বলিয়া মনে করিবে, তখন কি তোমরা মনে করবে যে কিয়ামত অতি সন্নিকটে। সমাজে কিন্তু বর্তমানে এরকমই চলতেছে। জাকাত দেওয়া এটা যে একটা ফরজ ইবাদত, এটা কিন্তু আমাদের মাঝে এখন প্রচলিত নাই বললেই চলে। কেউ মনে চাইলে জাকাত দেয়, আবার কেউ মনে না চাইলে দেয় না, আবার কেউ হিসাব না করিয়া ইচ্ছাকৃতভাবে যা মনে চায় ততটুকু দান সদকা করে। কিন্তু জাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 100 টাকা যদি কার কাছে 100 টাকার হিসাব হবে 2.5 টাকা, 1000 টাকায় হবে আপনার 25 টাকা। এরকম 40 ভাগের 1 ভাগ হিসাব করে জাকাত দিতে হবে। এই জাকাত না দেওয়ার কারণে
অনেকের ধন সম্পদের ক্ষতি হয়, প্রাণহানি হয়, লঞ্চ ডুবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। কেননা পবিত্র কোরআনের ভিতরেই বর্ণিত আছে, তোমরা যদি জাকাত না দাও তোমাদের অর্থ সম্পদের ক্ষতি দ্বারা আমি তা পূর্ণ করে নিব। অতএব কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনার মাধ্যমে সম্পদের যদি ক্ষতি না চাই, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মাধ্যমে যদি নিজেদের কোনো ক্ষতি না চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? বছরে একবার হিসাব করে জাকাত দিতে হবে। এই জাকাত দেওয়া হলে মুসলমানের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনিভাবে জাকাত দেওয়া হইল ফরজ। আমাদের দেশে যদি জাকাত প্রথা প্রচলিত থাকতো তাহলে কিন্তু গরিব নাই বললেই হয়তো, গরিব থাকতো না। আবার আরও একটা কিয়ামতের আলামত হলো অন্যের গচ্ছিত মালকে নিজের বলিয়া মনে করা। অন্য কেউ যদি কিছু আলামত রাখে বা কেউ যদি কোনো টাকা কারো কাছ থেকে ধার নেয়, অনেকে সেটা ঘুরাঘুরি করে, না দিতে দিতে এক সময় কি মৃত্যুবরণ কইরা যায়। বা আবার কেউ কিছু যদি গোপনে তার কাছে জমা রাখে, সেই টাকা কি তাকে দেওয়াটাকে সে তার দায়িত্ব মনে করে না। সে যদি না চায়, হয়তো বা যে ভুলে গেছে, মনে করে ভুলে গেছে, ভালো হয়েছে, এটা তো এখন আমার। এইরকম যখন হইবে সমাজের অবস্থা, তখনই মনে করতে হবে যে কিয়ামত অতি সন্নিকটে। আর এই কিয়ামত এমন ভয়াবহ অবস্থা হইবে কিয়ামতের দিন। এই কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া পবিত্র কোরআনের 56 নম্বর সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলিয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাতিহা কাযিবাত। যখন কিয়ামতের ঘটনা ঘটবে তখন এটা নিচু করে দিবে, সমুন্নত করে দিবে, পাহাড় পর্বত সব এক হয়ে যাবে। কিয়ামত যখন আসবে তখন কি হবে? এই যে যত পৃথিবীতে পাহাড় আছে, এই পাহাড়কে কি করা হয়েছে? পেরেক স্বরূপ বানানো হয়েছে। এই পৃথিবীটা যাতে আপনার উল্টে না পরে, পৃথিবীটা কি ঘূর্ণায়মান অবস্থায় আছে। আমরা কখনো কি উপর দিকে উঠে যাই, উপর দিকে যদি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে উঠি, এই জমিনটা কি নিচে যাতে না পড়ে যায়, এই জন্য পাহাড় সমূহকে পেরেক রূপে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই পাহাড় সমূহ, গাছপালা, যত উঁচু উঁচু বিল্ডিং আছে পৃথিবীর ভিতরে, যত কিছু আছে, এইগুলো যখন ধুলায় দূষরিত হয়ে যাইবে, সব উঁচু নিচুকে সমুন্নত করা হইবে। যখন কিয়ামতের ঘটনা ঘটবে, আল্লাহ তাআলা বলিয়াছেন, তখন মানুষগণ 3 দলে বিভক্ত হইয়া যাইবে। এই দুনিয়ার বুকে মানুষের সম্মান কিন্তু সবার সম্মান এক রকম হয় না, এক একজনের সম্মান এক এক রকম। তাই কিয়ামতের ময়দানও যে যেরকম ভাবে চলাফেরা করিয়াছে, যে যতটুকু এই দুনিয়ায় বসে কামাই করিয়াছে, সে তদনুরূপ ওইভাবে কিয়ামতের ময়দানে 3টা ভাগে বিভক্ত হইবে। এই 3টা ভাগে বিভক্ত হওয়ার মধ্যে আপনার মুসলমানের মধ্য থেকে 2টা দল হইবে। ইমানদারের যারা ইমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, এদের মধ্য থেকে কি 2টা দল হইবে। এটা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন। আমরা যদি এ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাই, সূরা ওয়াকিয়া এর অর্থ বা তাফসির পড়তে পারি। পাশাপাশি যদি তা না পারি, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে সূরা আল ওয়াকিয়ার তাফসিরও দেখতে পারি। তাহলে এ সম্বন্ধে অনেক বিস্তারিত জানা যাবে। অল্প সময়ের ভিতরে যা বলে সম্ভব না। 3টে দলের ভিতরে সামনের একটা দল থাকবে। এই দলটা হবে কি, সামনের দলটা হইবে যাইয়া
সবচেয়ে ভাগ্যবান দল, এই কথা পবিত্র কোরআনুল কারিমেই বলা হয়েছে। আর এই যে ভাগ্যবান যে দলটা হবে, এদের জন্য আপ্যায়ন থাকবে সোনার সিংহাসন। এই সোনার সিংহাসনে বসে সামনাসামনি বসবে। কারা কারা সামনাসামনি বসবে? যাদের সাথে মহব্বত। এই দুনিয়ায় আমাদের সাথে অনেকের সাথে মহব্বত থাকে, বন্ধুত্ব থাকে। এই জন্য কি করতে হইবে? বন্ধুও বাদ বিচার করে, বন্ধুর সাথে বন্ধুত্ব পাতাতে হবে। আমরা বাদ বিচার না করে, যে বন্ধু দেখা যায় খারাপ কাজে লিপ্ত হয়, যে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে নেশা জাতীয় দ্রব্য খায়, অনেক সমাজে আছে প্রচলিত বিড়ি সিগারেট, আবার যে অনেকে আমরা সাধারণভাবে মনে করি জর্দা দিয়ে পান। এই বিড়ি সিগারেটের সাথে কিন্তু জর্দা দিয়ে পান খাওয়া আরও মারাত্মক ক্ষতি। এটা কিন্তু সায়েন্স প্রমাণিত, কেননা ওখানে জর্দাটারে চাবাইয়ে চাবাইয়ে খাওয়া হয়, আর বিড়ি তো ওটা ধোয়ার মাধ্যমে উড়াইয়ে দেওয়া হয়। কিন্তু বিড়ির চেয়ে পান খাওয়াটারে কিন্তু আমরা কম পাপ মনে করি, মানে তুচ্ছ তাচ্ছিল্য করি, যে পানে জর্দা খাইলাম এতে কী হইল। সমাজে কিন্তু অনেক হুজুররা এরকম খায়, কিন্তু এটা নেশা করিয়া খাওয়া কবিরা গুনাহ। আবার যে বন্ধু নামাজ পড়ে না, রোজা রাখে না, তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কেননা ওই বন্ধুর উসিলায়ও আপনি কিয়ামতের ময়দানে পাপীদের কাতারে অন্তর্ভুক্ত হইতে পারেন। কেন হাদিস শরীফে আছে, বন্ধু যেরকম বন্ধুর সাথে চলাচল করছে, ওই বন্ধুগণ একসাথে কিয়ামতের ময়দানে উড্ডয়ন হবে। তাই প্রথম সারির যে দল, এরা কীরকম অবস্থায় থাকবে? সোনার সিংহাসনে থাকবে, রেশমি কাপড়ে মোড়ানো ওই সিংহাসন। তাদের সামনে পানপাত্র কুজা নিয়ে চির কিশোরেরা অবস্থান করবে। আর জান্নাতের বা কিয়ামতের ময়দানে যারা পুনরুত্থিত হবে, ওখানে কিন্তু কেউ বুড়াও থাকবে না, আবার কেউ ছোট বাচ্চাও থাকবে না, সবাই থাকবে যুবক। আর চির কিশোরেরা তাদের সাথে পানপাত্র বা খাঁটি পানি পূর্ণ পেয়ালা নিয়ে উপস্থিত থাকবে, এক ধরনের শরাব নিয়ে উপস্থিত থাকবে, যে শরাব খাইলে আপনার কোনো মাথা ব্যথাও হবে না, আবার বিকারগ্রস্তও হবে না কেউ। আর সেখানে বসে এমন কোনো কথা শুনবে না যে কথা তার শুনতে ইচ্ছে করে না। এমন মধুর মধুর কথা শুনবে যা শুনলে মন জড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এরকম কথা শুনবে কিয়ামতের ময়দানে। আরও তাদের জন্য আপ্যায়নের জন্য থাকবে পছন্দ মতো পাখির মাংস, যে পাখির গোস্ত তারা পছন্দ করবে, সেই রকম পাখির গোস্ত তাদের সামনে হাজির করা হবে। আবার বড় বড় মাছের কলিজা ভুনা তাদের জন্য আপ্যায়নের জন্য উপস্থিত করা হবে। মুসল্লির খবর আর এখন টাইম হয়ে গেছে, 5 মিনিট ধরে এলে সমস্যা আছে। শীতের দিন আইবেন দিয়ে এককালে দেরিতে একটু আগাইল আর কি, যা গল্পই করতে। তা এইরকম ভাবে কিয়ামতের ময়দানে তাদের জন্য মাছের কলিজা বুনা তাদের আপ্যায়নের জন্য আনা হবে। তাহারা সেই মাছের কলিজা বুনা খাবে। আরও 2টা দল হবে, এটা হইলে প্রথম সারির দলের জন্য। আরও একটা দল হবে ডান দিকের দল, আর একটা হবে বাম দিকের দল। এই ডান দিকের বাম দিকের দলের আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে করা হবে। কিয়ামতের যে আলামাতগুলো, কিয়ামতের মোট বড় আলামাত হলো 10টি। এর ভিতরে কয়েকটি আমি আগে বলেছি, আর কয়েকটি বলতেছি। যে যখন শিক্ষা ধর্মীয় উদ্দেশ্যে না হয়ে দুনিয়ার উদ্দেশ্যে হবে, যেমন আমরা কি শিক্ষা গ্রহণ করি যে দুনিয়ায় বড় একটা চাকরি পাব, বা দুনিয়ায় ভালোভাবে টাকা ইনকাম করে চলতে পারবো, এই উদ্দেশ্যেই কিন্তু শিক্ষা গ্রহণ করা হয়। আমরা এই উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করি না যে আমার ছেলেটাকে যদি একটা নুরানি মাদ্রাসায় বা মাদ্রাসায় পড়ানো হয়,
সে ধর্মীয় জ্ঞান লাভ করতে পারবে, সে মৃত্যুর আগ পর্যন্ত সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে, অপরকেও নামাজের তাগিদ দিতে পারবে, ইসলামের নিয়মকানুন ভালোভাবে মেনে চলবে। আর তার ভিতরে যদি এইটুকু জ্ঞান থাকে, রিজিকের মালিক হলে আল্লাহ। আমরা এগুলো সমাজে দেখো অনুধাবন করি না, নিজ থেকে এইটা বুঝতে চাই না। আল্লাহ কিন্তু ধনীকে অনেক সময় পথের ফকির বানাইয়ে দেয়, আবার গরিবকে অনেক সময় ধনী বানাইয়ে দেয়। আমি অনেক চেষ্টা করে দুনিয়ার শিক্ষা গ্রহণ করাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করিয়া ছেলেটাকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু ওই ছেলে কি করলো? বাবাকে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। ওই ছেলে বিদেশে পাড়ি জমাইলো, বাবা মায়ের খোঁজ রাখলো না। আর যদি তার ভিতরে ধর্মীয় জ্ঞান থাকে, সে কখনো বাবা মায়ের নাফরমানি করবে না, বাবা মায়ের কথা অমান্য করবে না। আমার কথা কি মিথ্যা? সমাজে এরকম উপলব্ধি হয় না, সমাজে এরকম দেখা যায়। কিন্তু আবার কি হবে? যখন মানুষ বন্ধুগণকে নিকট করিয়ে লইবে অথচ পিতা মাতাকে পর করিয়ে দিবে, যখন মসজিদে পার্থিব কথাবার্তা উচ্চ হইতে থাকিবে, যখন ফাসেকগণ গোত্রের নেতৃত্ব করিবে, যে ফাসেকগণ সমাজের নেতৃত্ব করিবে, সমাজ চালাইবে, ভালো মানুষ সমাজের নেতৃত্বে থাকিবে না, তখন মনে করিতে হইবে কিয়ামত অতি সন্নিকটে। আবার কি করবে? পিতা মাতাকে নিজে আপন মনে করিবে না। পিতা মাতা যে এত কষ্ট করে লালন পালন করিয়াছে, তার প্রতি বেশি গুরুত্ব না দিয়া বন্ধু বান্ধবের বেশি গুরুত্ব দিবে। এইরকম তখন তোমরা দেখবে, তখন মনে করবে যে কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করে, হেফাজত করে। ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে একটু আগে আসার চেষ্টা করবেন। শীতের দিন এমন আজানের পরে একটু চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি আসা যায়। কেননা জুম্মার দিনে আমরা এখান থেকে যদি ধর্মীয় বিষয় না শুনি বা না জানি, আমরা যেভাবে চলবো বা কিভাবে আল্লাহ আমাদের চলতে বলছে, এগুলো কিন্তু এই জন্যই প্রতি জুমা এবং জুমার আলোচনা করা হয়েছে। আমরা জোহরের নামাজ পড়ি 4 রাকাত, আর জুমার নামাজ পড়ি কয় রাকাত? 2 রাকাত। তা 4 রাকাত ফরজ নামাজকে কর্তন করে 2 রাকাত কেন করা হয়েছে? যে আর 2 রাকাত হইলে জুমার আলোচনা, এটা ফরজ। জুমার আলোচনা শোনাটাও কিন্তু ফরজ। আমরা যদি শেষে আসি তাহলে তো আর জুমার আলোচনা শুনতে পারবো না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।